শাপলা চত্বরের আমরা হত্যাকাণ্ডের তালিকা সংগ্রহ করার জন্য একটা কমিটি করেছিলেন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি। পত্রিকায় আসার পরেই যারা কমিটির সদস্য ছিলেন সবাইকে গায়েব করে ফেলা হয়েছে, নিয়ে যাওয়া হয়েছে এবং বলে দেওয়া হয়েছে আর কোনো তালিকা যেন করা না হয়। কি অপরাধ করেছিল? মওলানা আব্দুল হালিম সাহেব মিরসরাইতে ইন্তেকাল করেছেন। ওনার লাশ উনি মাগরিবের আগেই পল্টনে এই সন্ত্রাসী ক্যাসিনো সম্রাটের বাহিনীর হাতে তিনি গুলিবিদ্ধ হয়ে শাহাদত বরণ করেছেন। ওনার লাশ যখন পরের দিন 6 তারিখ মিরসরে নিয়ে যাওয়া হলো, উনি একটি আলিয়া মাদ্রাসার প্রভাষক ছিলেন। স্থানীয় জনগণ উদ্যোগ নিয়ে আলিয়া মাদ্রাসার মাঠে জানাজা পড়বেন, আওয়ামী সন্ত্রাসীরা জানাজা পড়তে দিল না। এরপরে ওনার বাড়ির পাশে প্রাইমারি স্কুলে জানাজা পড়বেন, এই সন্ত্রাসীরা পুলিশ গিয়ে জানাজা পড়তে দিল না। শেষ পর্যন্ত পাবলিক জনগণ উত্তেজিত হয়ে নারী পুরুষ যখন দা ছুরি লাঠি ছোটা নিয়ে মাঠে আসলেন, শেষ পর্যন্ত ধান খেতে পানিতে লাশ রেখে জানাজা পড়ানো হয়েছে। এটাই তো বাংলাদেশের ইতিহাস। 5 তারিখের পরে অনেকে বলেন যে হেফাজুল ইসলামের নেতৃবৃন্দ এতদিন হয়ে গেল লাশের একটা তালিকাও প্রকাশ করতে পারল না। ভাইরা আমার, এই জালেমরা ফ্যাসিস্টরা কি অত্যাচার করেছে আমাদের হেফাজতের দায়িত্বশীলদেরকে। 5 তারিখের পরে আমি নিজে 2 বছর বাড়ির চেহারা দেখি নাই, পলাতক অবস্থায় ছিলাম। আমার বিরুদ্ধে 124টা মামলা দেওয়া হয়েছে। শাপলা চত্বরকে কেন্দ্র করে বাংলাদেশের হেফাজতের নেতাকর্মীদেরকে বাড়িতে থাকতে দেয় নাই। আমাদের মাদ্রাসাগুলো যেখানে আপনারা দেখেছেন বুয়েটের এক ভাই শাহাদত বরণ করেছেন, আমরা তার মায়ের সাথে বোনের সাথে সাক্ষাৎ করেছি, তারা স্বীকার করে নাই যে শাপলা চত্বরে শহীদ হয়েছে। কেন? এমন ভয় তাদেরকে দেখানো হয়েছে, এমন ভীত সন্ত্রস্ত করা হয়েছে তার ভাই যে শাপলা চত্বরে শহীদ হয়েছেন এই কথা যেন সে বলতে না পারে। আমাদের কাছে অনেক অসংখ্য ডকুমেন্ট আছে, তারা স্বীকারও করতে চায় নাই যে শাপলা চত্বরে শহীদ হয়েছেন। কেন? পুলিশ নিষেধ করেছেন। রাষ্ট্রের জনগণের ট্যাক্সের পয়সায় বেতন খেয়ে একটা ফ্যাসিবাদী সন্ত্রাসী জালেম ভারতীয় আধিপত্যবাদী সরকারকে ক্ষমতায় রাখার জন্যে জনগণের ট্যাক্সের পয়সায় বেতন হওয়া আমাদের প্রশাসনিক কর্মকর্তারা এইভাবে মানুষের উপরে জুলুম করেছেন, অত্যাচার করেছেন, এটা কোনোদিন বরদাস্ত করা যায় না। আমাদের মাদ্রাসাগুলোতে ছাত্ররা এসেছেন সেটা বলতে নিষেধ করে দেওয়া হয়েছে। যারা গুলিবিদ্ধ তাদেরকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়েছে। অসংখ্য অগণিত ভাই জিন্দেগির জন্য পঙ্গু হয়ে গেছেন। 10,000-এর অধিক ভাই এখনো গুলিবিদ্ধ অবস্থায় তাদের শরীরে গুলির স্প্রিন্টার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। চোখ অন্ধ হয়ে গেছে অনেকের, এরপরেও তারা অস্বীকার করে। শাপলা চত্বরের আমরা হত্যাকাণ্ডের তালিকা সংগ্রহ করার জন্য একটা কমিটি করেছিলেন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি। পত্রিকায় আসার পরেই যারা কমিটির সদস্য ছিলেন সবাইকে গায়েব করে ফেলা হয়েছে, নিয়ে যাওয়া হয়েছে এবং বলে দেওয়া হয়েছে আর কোনো তালিকা যেন করা না হয়। আমরা একটা ডকুমেন্ট তৈরি করেছিলাম, স্মারক গ্রন্থ, যারা শহীদ হয়েছেন তাদের তালিকা আমরা পেয়েছি, প্রামাণ্য ডকুমেন্ট। সেই যে কম্পিউটারে কাজ করা হয়েছে, কম্পিউটার, হার্ড ডিস্ক এবং যারা কাজ করেছেন তাদের সবাইকে নিয়ে যাওয়া হয়েছে। এরকম অত্যাচার আজকে আমরা 2013 সালের পরে হেফাজুল ইসলামকে তারা দমিয়ে রাখতে চেয়েছিলেন, তারা হেফাজতকে মাটির সাথে মিশিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু ভাইরা আমার, তরুণ প্রজন্ম হয়তো অনেকে না জানে, কিন্তু হেফাজতের যারা রক্ত দিয়েছেন, হেফাজত যারা করেছেন, তারা এই রক্তের সাথে বেইমানি কোনোদিন করবে না। হেফাজতের শাপলা চত্বরের শহীদদের প্রতিটি ফোঁটা রক্তের বিনিময়ে বাংলাদেশের জমিনে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। আগামী দিনে এদেশে ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য এই রক্ত একদিন কথা বলবে। হেফাজতুল ইসলামের পক্ষ থেকে আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনাদের কাছেও যদি কোনো তথ্য থাকে আমাদেরকে দিন। আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। গত রমজান মাসে শহীদদের পরিবারদের সাথে যোগাযোগ করে 56টি পরিবারকে আমরা
ইফতার মাহফিলের দাওয়াত করেছি, ওনারা এসেছেন, ওনাদের অভিব্যক্তি ওনারা ব্যক্ত করেছেন। 2013 সাল থেকে হেফাজতের নেতাকর্মীরা কোনোদিন ঘরে বসে থাকতে পারেনি, ঘরে থাকতে পারে নাই। আমাদেরকে এইভাবে হয়রানি করা হয়েছে। মাদ্রাসাগুলোকে এমনভাবে চাপ প্রয়োগ করা হয়েছে তারা যেন কোনো ধরনের কর্মতৎপরতাতে অংশগ্রহণ না করে। এমনকি আমরা যে শাপলা চত্বরের শহীদদের জন্য 5 মে দোয়া করব, সেই দোয়া অনুষ্ঠান পর্যন্ত করতে দেন। 2021 সালে আমরা এসেছি, আধিপত্যবাদের বিরুদ্ধে, এই হিন্দুস্তানি আগ্রাসনের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, আন্দোলন করেছি। 2021, 2024-এর এই আন্দোলন, শাপলা চত্বরের এই আন্দোলনের এই ফসল। 2024 সালে 21 সালে এই গুজরাটের কসাই খুনি সন্ত্রাসী মোদির আগমনকে কেন্দ্র করে হেফাজতুল ইসলামের 24 জন ভাই শাহাদত বরণ করেছে। আমাদের বিরুদ্ধে শত শত মামলা দেওয়া হয়েছে। 2500-এর মতো ওলামা ইকরামকে জেলে বন্দি করা হয়েছে। আমিও 2 বছর জেলে বন্দি ছিলাম। 51 দিন আমাকে রিমান্ডে নির্যাতন করা হয়েছে। একটানা 51 দিন রিমান্ডে রাখা হয়েছে। 2024-এর আন্দোলনে আমাদের 84 জন ভাই শাহাদত বরণ করেছে। হেফাজতের তৎকালীন মহাসচিব আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহের 2 জন মাদ্রাসার 2 জন ছাত্র শহীদ হয়েছে বারিদারা মাদ্রাসা। পটিয়া মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন। 2 জন ভাই চিরজিন্দগির জন্য অন্ধ হয়ে গেছে। অনেকে গুলিবিদ্ধ অবস্থায় এখনো হাসপাতালে বিছনায় কাতরাচ্ছেন। সুতরাং হেফাজত এদেশে আধিপত্যবাদী শক্তির মোকাবেলায় দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ধর্ম, বিশ্বাস, সংস্কৃতি, তহজিব, তামাদ্দুনকে অক্ষুণ্ণ রাখার জন্যে, এই ভূখণ্ডে সমস্ত আগ্রাসী শক্তিকে মোকাবেলা করার জন্যে হেফাজত প্রতিষ্ঠিত হয়েছে। এই প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমাদের সংগ্রাম আছে, এখনও অব্যাহত রয়েছে, ভবিষ্যতেও থাকবে। আমি সকলের কাছে বিনীত অনুরোধ করব, দেশটা সবার, দেশটা সবার। যারা জুলাই বিপ্লবে রক্ত দিয়েছেন, ঘাম জড়িয়েছেন, সকল বাধা বিপত্তি অতিক্রম করে লড়াইয়ে শরিক হয়েছেন, এই স্টেক হোল্ডার সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের শফিকুল ইসলাম মাসুদ ভাই অনেক নির্যাতন ভোগ করেছেন। জনাব মাহমুদুর রহমান সাহেব, তিনি যদি আসতেন বলতাম, বাংলাদেশের সংবাদকর্মীদের মধ্যে যারা সবচাইতে বেশি নির্যাতিত, তার মধ্যে মাহমুদুর রহমান সাহেব হলেন সবার শীর্ষে। ইসলামী আন্দোলনের যে সমস্ত ভাইয়েরা নির্যাতন নিপীড়ন ভোগ করেছেন, তার মধ্যে শফিকুল ইসলাম মাসুদ ভাই শীর্ষে। সুতরাং জুলাই বিপ্লবের আমাদের ভাইদেরকে বলবো, জাতিকে সঠিক নেতৃত্ব দিতে হবে। মুসলিমরা যদি ঐক্যবদ্ধ থাকে, কোনোদিন আর কোনো জালিম বাংলাদেশের ক্ষমতার মসনদে আসতে পারবে না। কিন্তু আমাদের ভিতরে এই বিভক্তি তৈরি করার জন্যে এই হিন্দুত্ববাদী নতুন ভারতীয় দালালরা সক্রিয় ভূমিকা পালন করছেন। আর বড় দুর্ভাগ্যের বিষয়, শাপলা চত্বরের এত বড় হত্যাকাণ্ড, লক্ষ লক্ষ মানুষের উপরে এই ফ্যাসিস্ট জালেমদের যে অত্যাচার জুলুম, এই গণহত্যার রক্তের এই শাপলা চত্বর রঞ্জিত হয়েছিল, সেই গণহত্যার কোনো বিচার কার্যক্রম দৃশ্যমান আমরা এখনো দেখি নাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই খুনি হাসিনা সহ তার ক্যাবিনেটের যারা সদস্য, মন্ত্রী পরিষদ, আমলা, তাদের দোসর, তাদের বিরুদ্ধে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হেফাজতুল ইসলামের পক্ষ থেকে আমি বাদী হয়ে মামলা দায়ের করেছি। এই মামলায় তদন্ত সাপেক্ষে অপরাধ ট্রাইব্যুনাল খুনি হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। বাকিদের বিরুদ্ধে তদন্ত চলছে। আজকের এই 36 নয়া আজাদির বুদ্ধিদীপ
বুদ্ধিভিত্তিক আন্দোলনের ভাইদের এই প্ল্যাটফর্ম থেকে আমরা সরকারের কাছে স্পষ্টভাবে দাবি জানাতে চাই, আপনারা পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের জন্য কমিশন গঠন করেছেন। জুলাই বিপ্লবের হত্যাকাণ্ডের কমিশন হয়েছে, শাপলা চত্বরের সঠিক তদন্ত সাপেক্ষে অপরাধীদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করার জন্য কমিশন গঠন করতে হবে। এই দেশের ওলামায়ে ইকরাম দেশপ্রেমিক, এদেশের মাদ্রাসার ছাত্র জনতা দেশপ্রেমিক, এদেশের তৌহিদি জনতা দেশপ্রেমিক, যারা জনগণের ট্যাক্সের পয়সায় বেতন খেয়ে এদেশ থেকে রাজনীতির নামে লুটপাট করে দেশের টাকা যারা বিদেশে প্রচার করে বেগম পাড়ায় বাড়ি করে, তারা কোনোদিন দেশপ্রেমিক হতে পারে না। আজকে এই চক্র দেশপ্রেমিক জনতার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনার নামে দেশকে বিভক্ত করার চক্রান্ত 16 বছর আমরা দেখেছি। নতুনভাবে যারা ক্ষমতার স্বাদ নেওয়ার স্বপ্ন দেখছেন, তারাও তাদের সুরে কথা বলছেন। আমাদের বক্তব্য পরিষ্কার, আওয়ামী জালেম ফ্যাসিস্টদের মোকাবেলায় আমরা যেরকম ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি, আগামীতে দেশকে ইনসাফপূর্ণ রাষ্ট্র পরিণত করার জন্য, ভারতীয় আধিপত্যবাদকে মোকাবেলা করার জন্য, এই দেশের তৌহিদি জনতার অস্তিত্বকে যারা বিপন্ন করে দিতে চায়, তাদেরকে মোকাবেলা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই আহ্বান রেখে শাপলা চত্বরের গণহত্যার বিচার, পিলখানার হত্যাকাণ্ডের বিচার এবং জুলাই বিপ্লবের হত্যাকাণ্ডের বিচার ত্বরান্বিত করে এদেশে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্যে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য কেন শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। 36 এই আন্দোলনের সকল ভাইদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই এবং যারা দেশের জন্যে শাহাদত বরণ করেছেন, এই ফ্যাসিস্ট জালিম আধিপত্যবাদীদের মোকাবেলায় যারা রক্ত দিয়েছেন, আহত হয়েছেন, সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আহত ভাইদের আল্লাহ তাআলা যেন সুস্থতার নিয়ামত দান করেন, তাদের প্রতি সমবেদনা জানিয়ে আমার বক্তব্য কেন শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।